একটা মেয়ে বিয়ের পর যদি সবসময় তার বাবার বাড়িতে থাকতে চায়, তাহলে সে মেয়ে কখনো সংসার করবে না এবং সেই পুরুষটিও কিন্তু তার পরিবারের কাছে কখনো সুখ শান্তি খুঁজে পাবে না। এখন মূল যে বিষয়টি হচ্ছে, হয়তো দেখা যায় যে বিয়ের পর অনেক মেয়ে পড়াশোনা করতে চায় এবং তার নিজের একটি ক্যারিয়ার তৈরি করতে চায়। সেজন্য অনেক পুরুষই আছে, তারা বউকে সাপোর্ট করে যে ঠিক আছে, তুমি তোমার ভবিষ্যৎ গড়ো, পড়াশোনা করো, এতে আমার কোনো আপত্তি বা বাধা নেই। এবং সেই সাথে সেই মেয়েটির কিন্তু উচিত, যেহেতু তার স্বামী তাকে সাপোর্ট দিচ্ছে যে পড়াশোনা করতে এবং সেই সাথে তার ক্যারিয়ার, ভবিষ্যৎ উন্নতি করতে, তো তার উচিত ছিল যে স্বামীর তো একটা পরিবার আছে এবং তার পরিবারে অনেক কাজ আছে, বাবা মা আছে, এবং যদি পরিবারের আরও ভাই অথবা বোন থাকে, তাদেরও দেখাশোনা, তাদের সাথে সম্পর্ক ঠিক রেখে চলা একটা প্রয়োজন আছে। এখন যে বিষয়টি হচ্ছে, এখন সে যদি মনে করে যে আমি পড়াশোনাই করব এবং আমি আমার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকব, বাবা মার বাসায় থাকব, আমার বাবা মার অনেক সয় সম্পত্তি আছে, আমি কেন স্বামীর বাড়িতে গিয়ে ভাত রান্না করব, গরুর গোয়াল কাটবো, উঠান ঝাড় দেবো, এটা তো আমার কাজ নয়, আমি লোক দিয়ে করাতে পারবো। এই যে একটি অহংকার, এই অহংকার যদি থাকে, তাহলে সেই মেয়ের জীবন তো ধ্বংস হবেই, সেই সাথে ধ্বংস হবে তার স্বামী, মানে সেই পুরুষের। এখন বৃদ্ধ বাবা মা থাকলে পুরুষ কি করে, তার বাবা মার একটু দেখাশোনার প্রয়োজন আছে। অন্য ভাই বোন থাকলে তো দেখা যায় যে তাদের একটা সয় সম্পত্তির ব্যাপার আছে, সেগুলো যখন সমান ভাগে ভাগ করা হবে, বাবা মারও কিন্তু সমানভাবে একটা দায়িত্ব পালন করতে হয়। এখন সেই পুরুষ তো ব্যক্তিগতভাবে তাদের তো দায়িত্ব পালন টাকা পয়সা দিয়ে করবে, কিন্তু সব সময় তো আর সহযোগিতা করতে পারে না, দেখাশোনা করতে পারে না। খাওয়া, ওষুধ দেওয়া ইত্যাদি আর অনেক সামগ্রী থাকে। এখন স্ত্রী যদি এই কাজগুলো যদি না করে, তাহলে তো সংসারে অশান্তি লেগেই থাকবে। পুরুষ তো কখনো সেই সংসারে উন্নতি করতে পারবে না, তাই না? তো সব সময় যদি সেই নারী মনে করে যে আমি আমার ক্যারিয়ারই এস্টাবলিশ করার জন্য আমার দিকটাই আমি দেখব, আর যে সে পুরুষটা তাকে সাপোর্ট করছে, পড়াশোনার খরচ চালাচ্ছে, তাকে তার সব ধরনের সহযোগিতা করছে, এবং পুরুষও তো একটা ভবিষ্যৎ এবং সংসার জীবন আছে, তাই না? যদি সে উন্নতি করতে না পারে, যদি ওই মেয়েটা যদি পুরুষকে এতটুকু সাপোর্ট না দিতে পারে, তাহলে পুরুষটা যে তাকে সাপোর্ট দিচ্ছে পড়াশোনা করতে এবং উন্নত ক্যারিয়ার করতে, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? তো আসলে কিছু কিছু মেয়ে আছে, তাদের দেখা যায় যে বাবা মার সয় সম্পত্তি এবং অহংকারের কারণে তারা স্বামীর সংসার করতে চায় না। মনে করে যে বাবা মার বাড়িতে থাকবো, জাস্ট স্বামী মানে একটা কি বলবো, একটা ধরে রাখলেই চলবে, বাকিটা আমি আমার দিনগুলা আরামায়েশে কাটিয়ে দেব। তো এইভাবে হয়তো তার দিনগুলা আরামায়েশে কিছুদিন কাটবে, কিন্তু ভবিষ্যতে সেও একদিন ধরা খাবে। কিন্তু সবথেকে বড় ক্ষতিগ্রস্ত হবে তার হাজব্যান্ড। তাকে যে সাপোর্ট দিল, সেই সাপোর্টও কিন্তু তার বউয়ের কাছ থেকে সে পেল না, এবং পরিবারের কাছ থেকেও সে দোষী হবে। সে কখনো পরিবারের অন্য ভাইয়ের বউয়ের কাছে, বোনের কাছে, বাবা মার কাছে সম্মান এবং মুখ পাবে না। কারণ বউ তার বেপরোয়া, তার কথা শোনে না। তো যে বিষয়টি, শুধু নিজের দিকটাই চিন্তা করলে হবে না, আর স্বামীর দিকটাও একটু দেখতে হবে। আর যদি এইভাবে দুজনের কম্পেয়ার করে চলা না যায়, তাহলে বিয়ে করার প্রয়োজন নাই, স্বামীর সংসারও কোনো করার দরকার নাই সেই মেয়ের। তো আসলে এই ধরনের মেয়েগুলোর জন্য অনেক পরিবারে অশান্তি, এবং অনেক স্বামী আত্মহত্যা পর্যন্ত করেছে। কারণ না পারছে পরিবারকে সঠিকভাবে বোঝাতে, না পারছে বউকে সঠিকভাবে বোঝাতে। দিন শেষে সে যখন নিতান্তই হতাশাগ্রস্ত, তখন আত্মহত্যা করে। তো আসলে যারা বাবা মার বাড়ির ভক্ত যেসব মেয়েগুলো হয়, এই ধরনের মেয়ে দিয়ে কখনো সংসার করা হয় না, এটাই বাস্তব কথা।